আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। যেই যা বলো, আমি অধীর আগ্রহে সারাটা বছর ধরে অপেক্ষায় থাকি আমার এই রমজান মাসটা কবে আসবে। আমার আনন্দ বলো, ফুর্তি বলো, এই মাসটাই হলো আমার সবচাইতে ভালো লাগার মাস। আমার মানে আনন্দর মাস হলো আমার এই রমজান। তো বন্ধুরা, আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে গাড়ি লোড দিলে ক্যাট 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 করে। কেন করে? বাইরে দিয়েই এটা মাপ দিয়ে বুঝে ফেলা যায়। বাইরে আমার যে হল সেন্সর আছে, যে সেন্সরের যে তারটা আছে, সেখানে মাপ দিলেই বাইরে থেকেই বুঝে ফেলানো যায় খুব সুন্দরভাবে, একদম ইজি। আমার যে নতুন যারা কাজ শিখতেছো বা পুরনো যারা আছেন, আমার কাছে একটু ভিন্ন ভিন্ন টাইপ থাকে। আপনারা দেখেন আমার এই ভিডিওগুলো, খুব কাজে আসবে। বিশেষ করে নতুন যারা চেষ্টা করতেছো, এই সমস্ত কেস কিন্তু খুব কঠিন, যে সব কিছু ঠিক আছে তারপর গেট 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 করে কেন করে। এই ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝানো আছে। আর আমার ভিডিও দেখে যারা বুঝতে পারবা না, তাদেরকে আমি সামনাসামনিও বুঝাইতে পারবো না, কারণ আমার ভিডিওতে একদম স্পষ্ট সুন্দরভাবে ফুটিয়ে তোলা আর কি, কোনো মিথ্যার কিছু নাই। আর অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল বাংলার সিংহ। আমি অলরেডি বাংলাদেশের প্রায় জেলায় চলে গেছি। আমার এই ভিডিও আমার অটো মেকানিক ভাই যে জেলায় বসে দেখছো, তোমার জেলায় পৌঁছেছে কিনা জেনে নাও। যদি জেনে গিয়ে থাকে, সেখানে গিয়ে দেখে ম্যাগনেট চার্জ করে তারপর ডিসিশন নাও। আমার ইন্ডেক্সে, আমার টিকটক, আমার ফেসবুক, সব জায়গায় খুব সুন্দরভাবে আমার এই ম্যাগনেটাইজার সম্পর্কে সুন্দরভাবে তুলে ধরা। আমি একটা কথা বলি, যে ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা আদৌ জানতেই পারবেন না অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন কাকে বলে। এটা দেখলে আপনারা আমার এই কথাটার সঙ্গে মিলে নিতে পারবেন আসলে কথাটা কতটুকু বাস্তব। তো বন্ধুরা, ঘাম ঝরানো পয়সা তো গাড়ির নিচে শুয়ে বসে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে একটি ম্যাগনেটাইজার মেশিন কিনবেন। সেই মেশিনটা কতটুকু দীর্ঘস্থায়ী, কতটুকু নির্ভরযোগ্য, কতটুকু টেকসই এবং কী রকমের ম্যাগনেট চার্জ হচ্ছে। বন্ধুরা, আজকাল এই ম্যাগনেটাইজার মেশিন নিয়ে ঠাট্টা চলছে, ছেলে মানুষই চলছে, যেখানে 1,00,000 মাইক্রোফ্র্যাক দিয়েই আমরা 100% রেজাল্ট আনতে পারতেছি না। 100% তো দূরের কথা, 95% রেজাল্ট আনতে পারতেছি না। সেখানে 20,000 25,000 মাইক্রোফ্র্যাক দিয়ে মিনি ম্যাগনেট চার্জার বানানো হচ্ছে। দুঃখজনক, অসম্ভব। এটা সম্পূর্ণ আমার প্রিয় সহজ সরল বা শিষ্য বলেন, যাই বলেন, তাদেরকে ধোকা দিয়ে ধুলো দিয়ে পয়সা নেওয়া। একটি নির্দিষ্ট কয়েল ডায়াগ্রাম রয়েছে, নির্দিষ্ট বোল্ট রয়েছে, নির্দিষ্ট মাইক্রোফ্র্যাক রয়েছে, যেটা দিয়ে শর্ট করলে নির্দিষ্ট একটি ম্যাগনেটিং ফিল প্রেশারাইজার হয়, তারপরে ম্যাগনেটটা পরিপূর্ণ চার্জ হয়। অত সহজ না আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, সাবধান। ট্রামবাজি চলছে ম্যাগনেটাইজার মেশিন নিয়ে। পরিশ্রমের পয়সা দিয়ে ম্যাগনেটাইজার মেশিন কিনবেন, দেখে শুনে মানে একে অন্যের সাথে পরামর্শ করে, সমগ্র বাংলাদেশব্যাপী পরামর্শ করে মেশিন কিনবেন বন্ধুরা। তো চলুন, আজকে এই গ্যাট 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 প্রবলেম আমি খুব সুন্দরভাবে স্পষ্টভাবে তুলে ধরেছি, সেটাকে দেখে নিন বন্ধুরা। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল বাংলার সিংহ। আমি অলরেডি বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছি, আস্তে আস্তে আসবো আপনাদের জেলায়ও বন্ধুরা। দেখুন এর স্টাইল, দেখুন এর স্টাইল, দেখুন বন্ধুরা। বন্ধুরা, আমি বারবার একটা কথা বলি,
যে ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা আদৌ জানতেই পারবেন না আদতে ম্যাগনেটাইজার কী রকমের হয়। এর স্টাইল দেখুন বন্ধুরা, এর হেড স্টাইল দেখুন। ডাটাই ম্যাগনেট নয় আমার প্রিয় বন্ধুরা, 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করবেন। বাংলাদেশের সর্বোচ্চ ডায়া, ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শর্ট এবং চার্জিং সিস্টেম লো অ্যান্ড হাই বিভিন্ন টাইপ ব্যবহার করা আছে আমার প্রিয় ভাইয়েরা। এর স্টাইল দেখুন এবং এর জাদু দেখুন। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখে নিন, একদম জিরো, একদম নাই। তো বন্ধুরা, এই ম্যাগনেটগুলো চার্জ করে ফেলবো আমরা। দেখুন, চার্জিংটা তুলে দিলাম, আমাকে আর কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। বন্ধুরা, আজকাল এই ম্যাগনেট চার্জার নিয়ে সমগ্র বাংলাদেশে ছেলে খেলা চলছে। সাবধান, পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন, ব্র্যান্ড। 1 লাখ প্লাস মাইক্রোফ্র্যাক্টি দিয়েই 100% রেজাল্ট পাওয়া যায় না। সেখানে 10,000 20,000 মাইক্রোফ্র্যাক্ট দিয়ে ম্যাগনেট চার্জার মেশিন বানানো হচ্ছে। তাতে করে ড্রাইভারদের আস্থা উঠে যাচ্ছে ম্যাগনেট চার্জারের প্রতি। ম্যাগনেট চার্জ দিলে চার্জ থাকে না, 2 মাস 3 মাস পরেই আবার জিরো হয়ে যায়। ও অটো শর্ট হয়ে যাবে, ব্যাস হয়ে গেছে বন্ধুরা। এটাকে অফ করে দেই, আমরা ম্যাগনেটটি তুলে নেই। এই যে বন্ধুরা, সম্পূর্ণ অন ক্যামেরা, কোনো প্যারা নাই। এই যে দেখুন বন্ধুরা, এর অবস্থাটা দেখুন বন্ধুরা। এই যে এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে আমি পাইপ ধরেছি, পাইপ ধরে জাগিয়েছি। ভালো করে দেখে নিন তো বন্ধুরা, ভালো করে দেখে নিন বন্ধুরা। ভুল করে বেশি সাইড দিয়ে ফেলছেন, বেশি পজিটিভ করে ফেলছেন। ডিসচার্জ করতে গিয়ে অনেকে ম্যাগনেট পোড়াবার পরামর্শ দেন। না বন্ধুরা, ম্যাগনেট পোড়ালে ম্যাগনেটের ক্ষতি হয় বন্ধুরা। এটা আমরা আবার এই মেশিনের মাধ্যমেই একদম আবার জিরো করে ফেলবো। এই যে দেখুন বন্ধুরা, বাংলাদেশে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই 100% চার্জ এবং ডিসচার্জ দুটোই সমানে একদম 100% ক্লিয়ার হয়। এই যে আবার চালু করে দিলাম বন্ধুরা, আবার শর্ট দিয়ে নিলাম। দেখে নিন বন্ধুরা, সম্পূর্ণ অন ক্যামেরা। এর অবস্থাটা দেখুন বন্ধুরা। তাই বন্ধুরা সাবধান, আমি আবারও বলছি, ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা আদৌ জানতেই পারবেন না অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন কাকে বলে। প্রযুক্তির সেরা, বাংলার ফার্স্ট একটি ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা। তাই পরিশ্রমের পয়সা দিয়ে আপনি যে মেশিনটি নেবেন, সেই মেশিনটি 100% কার্যকরী, দীর্ঘস্থায়ী এবং আপনার জীবনের জন্য নিরাপদ কিনা বন্ধুরা। এই যে বন্ধুরা, এই হলো রোগ বন্ধুরা। আমরা এটা বাইরে থেকে মাপ দিয়ে আমি বুঝে ফেলেছি যে এটা রোগটা কোথায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো বন্ধুরা, আমরা সেই কন্ট্রোলারটাকে খুলে নিয়েছি। তো লক্ষ্য করুন বন্ধুরা, এর মাপটা জানা খুবই জরুরি। মানে কোন জায়গায় কোন রকমের মাপটা হবে, এটা জানাটা খুবই জরুরি। মিটারটার দিকে লক্ষ্য রাখবেন। প্রথমত এর 16 ভোল্ট ঠিক থাকে কিনা, মানে পিক আপ অবস্থায় বন্ধ আছে, বন্ধ অবস্থায় 16 ভোল্ট দেখুন ঠিক আছে, কিন্তু এই যে 16 ভোল্টটা স্টার্ন হয়ে আছে। যেই আমি পিক আপ দিচ্ছি, এবার 16 ভোল্টটা ডাউন হয়ে গিয়ে 9 ভোল্টে চলে যাচ্ছে বা 10 ভোল্টে চলে যাচ্ছে। ফুল স্পিডে আরও কমে যাবে। আমি আমার কিছু কিছু ভিডিওতে মাঝে মাঝে বলি যে স্পিড অবস্থায় এই 16 ভোল্টটাকে চেক করে দেওয়া। তো এই যে দেখুন, এর 16 ভোল্টটা এই যে ডাউন হয়ে যাচ্ছে।
এটার কারণে এই খরখর খরখর করে আসতে পারে। এটা এই খরখর রোগের মানে 4-5 ধরনের রোগের একটা কারণ আর কি। 4-5টা কারণের মধ্যে একটা কমন কারণ, খুব গুরুত্বপূর্ণ কারণ এই 16 ভোল্ট ড্যাম হয়ে যাওয়া। তারপরে আমার এখানে যে এই সেন্সর ভোল্টটা রয়েছে বন্ধুরা, এই যে আমার যে আইসি তারটা রয়েছে, এই যে দেখুন এখানে তো 16 ভোল্ট ডাউন হয়ে যাচ্ছে। এই যে দেখুন 16 ভোল্ট যেখানে থাকবে সেখানে মাত্র 4.5 ভোল্ট। তারপর এখানে আমার থাকার কথা যে ভোল্টেজটা ঠিক আছে হলুদ তারটায়, এখানে যে ভোল্টেজটা থাকার কথা সেটাও ঠিক আছে, কিন্তু এই তারটায় আমার ভোল্টেজটা বেশি আসতেছে। সবুজ তারটায় ভোল্টেজ আসবে মাত্র 1.9 ভোল্ট, সেখানে আসতেছে আমার প্রায় 3 ভোল্ট। এই সমস্যাটা এই তারের পিছনে একটা G1 আছে, এই G1টা কাটা থাকতে পারে, এমনকি এর সিপিইউটাও প্রবলেম থাকতে পারে বন্ধুরা। তো চলুন আমরা প্রথমত এর 16 ভোল্ট ড্যাম হয়ে যাওয়াটা ঠিক করি, তারপরে দেখব সবুজ তারটায় 9 ভোল্ট কেন আসে বন্ধুরা। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে, দেখতে থাকুন। তো বন্ধুরা, এই 16 ভোল্ট ডাউন হয়ে যাওয়ার পিছনে শুধু এই যে মোটর রেজিস্ট্যান্টগুলো আছে, এই রেজিস্ট্যান্টগুলো এখানেও হিটিং ইস্যু আসে, যার কারণে দীর্ঘদিন হিটিং ইস্যু আসার কারণে এই গোড়াটা ফেটে যায় বা লুজ হয়ে যায়, আস্তে আস্তে ছুটে যায়। এটাকে জাস্ট সুন্দর করে ঝালাই করে দেওয়া, ঝালাই করে দিলেই এই 16 ভোল্ট ড্যাম হয়ে যাওয়াটা ঠিক হয়ে যায় বন্ধুরা। এই যে দেখুন, এই যে মিটারটার দিকে লক্ষ্য করুন, আমি এবার পিক আপ দিয়ে দেখাচ্ছি স্লো। এই যে দেখুন আমাদের 16 ভোল্টটা ড্যাম হয়ে যাওয়া ঠিক হয়ে গেছে। দেখুন এখন আর 16 ভোল্টটা ড্যাম হচ্ছে না। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম যে 16 ভোল্ট কী কারণে ড্যাম হতে পারে। শুধু এই রেজিস্ট্যান্স গুলো হিটিং ইস্যু আসার কারণে দীর্ঘদিন যখন এটার বয়স হয় তখন এই দুই সাইডের যে ঝালাইটা আছে এটা প্রিন্ট ফেটে যায়, ঝালাই লুজ হয়ে যায়, বা কোনো এক সময় রেজিস্ট্যান্টগুলো উঠে যায়। এগুলোর সুন্দর করে বসিয়ে আবার ভালো করে ঝালাই করে আটকে নিলে এই 16 ভোল্ট ড্যাম হয়ে যাওয়াটা ঠিক হয়ে যায়। কিন্তু আমার এখানে এই সিপিইউ আইসির যে ভোল্টেজটা মেজারমেন্ট থাকার কথা, সেই প্রবলেমটা এখনও রয়ে গেছে। তার মানে আমার ওই G1টা খারাপ কিনা, এটাকে G1টা খুলে তারপর চেক করতে হবে। যে দেখুন এখানে এই ভোল্টেজটা আসার কথা না, কিন্তু এখানে আমার এই বাড়তি ও ভোল্টেজটা আসতেছে। প্রথমত আমাকে G1টা চেক করে নিতে হবে, তারপরে আমার এমনকি সিপিইউটাও চেঞ্জ করা লাগতে পারে আমার প্রিয় বন্ধুরা। চলুন আমরা দেখতে থাকি। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুব ভালো করে লক্ষ্য করবেন। গাড়ির কেসটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি, এবং ওই কেসটা কিন্তু এই G1টা খারাপ থাকলেও অনেক সময় হয়। কিন্তু না বন্ধুরা, আমাদের এই G1টা ভালো আছে। মূলত এখানে যখন এখানে যে 3টা রেজিস্ট্যান্স দেওয়া থাকে, এই যে অ্যাসেম্বলি 3টা ক্যাপাসিটার দেওয়া আছে, এই যে ঠিক সেন্সরের তারের পিছনে 3টা ছোট করে ডায়োড, তারপর 3টা অ্যাসেম্বলি ক্যাপাসিটার, এবং এই প্রিন্ট হয়ে এখান থেকে 5 ভোল্ট এখানে ঢুকছে। এই যে দেখুন এখানে যে 3টা রেজিস্ট্যান্স রয়েছে, এই যে মাপ দিলাম আমি, এটা ঠিক আছে, এই যে মাপ দিলাম এটা ঠিক আছে, এই যে মাপ দিলাম এটা পুরো শর্ট দেখাচ্ছে, তার মানে আমার এই সিপিইউটাই খারাপ। এখানে রেজিস্ট্যান্টটাও কিন্তু আমি খুলে নিয়েছি বন্ধুরা, যে রেজিস্ট্যান্টটা শর্ট টট হয়ে আছে কিনা, রেজিস্ট্যান্টটা মানে শর্ট করে রাখছে কিনা সেটা ধরে সেটাও বোঝার জন্য আমি এটা সম্পূর্ণ খুলে দিয়েছি। তারপরে এই যে দেখুন শর্ট, তার মানে আমি শিওর আমার এই সিপিইউটাই খারাপ। আমি এবার সিপিইউটা খুলে নেব বন্ধুরা। সিপিইউটা খুলে নিলেই এই শর্টটা ছেড়ে দেবে। তার আগে আমি রেজিস্ট্যান্টটা ওখানে লাগিয়ে দেবো বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু সিপিইউটা খুলে নিয়েছি, এই যে সিপিইউটা খুলে নিয়েছি। এবার দেখুন আমার এই শর্টটা ছেড়ে দিয়েছে, এই যে দেখুন শর্টটা নাই, তিনোটা একদম সমান হয়ে গেছে। খুবই লক্ষণীয় বিষয়, এবং এই যে এই কেসগুলো কিন্তু খুবই কঠিন, যাকে বলা যায় কঠিন, খুবই শক্ত কেস। এটাকে খুবই ঠান্ডা মস্তিষ্কে লক্ষ্য করবেন বন্ধুরা, যে কী কারণে
এই যে গাড়িতে লোড দিলে খড়খড় করতে পারে, তার মধ্যে মারাত্মক কয়েকটা কেসের মধ্যে অন্যতম একটা কেস এই প্রবলেমটা আর কি বন্ধুরা। তো চলুন আমরা আবার এই সিপিইউটা লাগিয়ে নেব বন্ধুরা। সমস্ত জায়গায় খুবই ঠান্ডা মস্তিষ্কে কাজ করতে হয় বন্ধুরা। এই যে ব্যাস, আস্তে করে একটু মোমের হেড দিন। আমি এভাবেই সিপিইউটা লাগাই বন্ধুরা, খুবই সহজভাবে আস্তে করে মোম দিয়ে হেড দিয়ে লাগিয়ে ফেলি। দেখুন বন্ধুরা, লাগানোর পরে একদম চকচকা। এই যে দেখুন, এবং আমরা এবার এর মাপটা দেখব। এই যে বন্ধুরা, মাপটা ছেড়ে দিয়েছে, শর্টটা ছেড়ে দিয়েছে। আমরা এটা পিক আপ মেরে এবার দেখব মেজারমেন্টগুলো সব ঠিক আছে কিনা, বা আমার টোটালি সিপিইউটাই কাজ করতেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সিপিইউটা কাজ করতেছে। এই যে আমার এসি ব্লিঙ্কিংটা কাজ করতেছে, এবং যে জায়গায় যে ভোল্টেজটা থাকা দরকার সব ঠিক আছে কিনা। তো দেখুন বন্ধুরা, আমরা এবার এটাকে পিক আপ দেবো। এই যে দেখুন, আমার যে সবুজ তারটায় ওভার ভোল্টেজ ছিল প্রায় 2.9 ভোল্ট অথবা 3 ভোল্ট হয়ে যেত, সেই তারটা দেখুন 2 ভোল্ট হয়ে গেছে। আমার এই সবুজ তারটায় সবসময় ভোল্টেজ একটু কম থাকবে, ব্লু তারটায়, এই যে ব্লু তারটা এবং হলুদ তারটায় ভোল্টেজ বেশি থাকবে, কিন্তু আমার এই সবুজ তারটা একটু ভোল্টেজ কম থাকবে। কেন কম থাকবে, কিসের জন্য থাকবে, এর আলোচনা আমরা অন্য কোনো ভিডিওতে করব বন্ধুরা। তো এই যে এটা সম্পূর্ণ আমাদের এই বোর্ডটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, এত সুন্দর করে বোঝানোর পরেও আমি মনে করি এতে কোনো ট্রেনিং সেন্টারে এই সমস্ত কেস জানার জন্যে, বোঝার জন্যে কোথাও কোনো কাজ শিখতে যাওয়ার প্রয়োজন নেই। এত সুন্দর করে বোঝানোর পরেও যদি আপনারা বুঝতে না পারেন, তো করার কিছু নাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম।